अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুভদ্রার ননদ তরুলতা মাহিয়াবংশী এখানে কত বছর পরে দেখলাম। আমার চোখ ভুল দেখবে না, এই সুভদ্রার ননদ তরুলতাই ছিল। কত বছর পরে দেখলাম ওকে, অনেক পাল্টে গেছে, কিন্তু ওকে দেখতে সেই আগের মতোই আছে। এই তরুলতা মাহিয়াবংশী, ও ছাড়া আর কেউ নয়। এই সব কিছু আমার জন্য হচ্ছে শান্ত। না আমি তো শ্বশুর বাড়ি আসতাম, না পিসি এত ঝগড়া করতো, আর না শম্ভুর এভাবে অ্যাক্সিডেন্ট হতো। দিদি, এতে কিন্তু তোর কোনো দোষ নেই। তুই কেন নিজেকে দোষী ভাবছিস? দেখে নিস, সবকিছু ঠিক হয়ে যাবে। দাদু কত খুশি হয়েছিল যে দাদুর দায়িত্ব সম্পূর্ণ হয়েছে, তার মাঙ্গলিক নাতনির জন্য মাঙ্গলিক ছেলে পেয়েছিল বলে। দাদুর খুশিতেই আমি খুশি ছিলাম, কিন্তু আমার ভাগ্যে হয়তো এটা ছিলই না। তুই চিন্তা করিস না দিদি, আমি কথা বলবো মালিকের সাথে, সবকিছু ঠিক হয়ে যাবে। শান্তু, কাকিমা, এটা কি করছেন আপনি? তোমার সামনে এক মা আঁচল পেতে ভিক্ষে চাইছে। এ বিয়ে হবে না মা। এটা আপনি কি বলছেন কাকিমা? একটু আগে তুমি শম্ভুর জন্য প্রার্থনা করছিলে না? আমি শম্ভুর জন্য তোমার কাছে প্রার্থনা করছি। শম্ভুর কোনো অধিকার নেই যে এত বছর ধরে যে বাড়িতে কাজ করেছে সেই মালিকের পাশে ভাইরা ভাই হয়ে দাঁড়ায়। মা গো, যদি শম্ভুর বিয়ে খেমির সঙ্গে হয় তাহলে মালিক হয়তো রাগ করবেন। তার উপরে আমরা হলাম গরিব মানুষ, বড় লোকদের রাগ সামলাতে পারবো না। কেউ রাগ করবে না, মালিক বুঝে শুনেই হ্যাঁ বলেছেন নিশ্চয়ই। কিন্তু দিদির কথা শুনে মনে হচ্ছে কিন্তু মালিক এ বিষয়ে কিছু জানেই না। আমার দাদু মিথ্যে কথা বলেন না, উনি নিজে মালিকের সাথে কথা বলেছেন। মালিক যদি এই সম্পর্কের জন্য হ্যাঁ না বলতেন তাহলে দাদু কিছুতেই এ বিষয়ে এগোতেন না। এই বিয়ে নিয়ে আপনার মনে যদি কোনো সন্দেহ থাকে, আমি নিজে কথা বলবো মালিকের সাথে। মালিক কিছুদিনের মধ্যেই ফিরে আসবেন, কিন্তু তার আগে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি উনি হ্যাঁ বলে থাকেন আর আপনারা ওনার সিদ্ধান্তের বিরুদ্ধে যান তাহলে মালিক খুব রেগে যাবেন। শম্ভু দাদা আর আপনাদের তার জন্য কিন্তু শাস্তিও পেতে হতে পারে। এ বিষয়ে আমি আপনাদের কথা দিচ্ছি। কে জানে কোথায় যে রেখে দিলাম। আমার চোখ ভুল দেখতে পারে না, ও তরুলতা মাহিয়াবংশী ছিল। বয়স বেড়ে গেছে তো কি হয়েছে, আমার সব মনে আছে। জানি না বয়স বেড়ে গেলে কেন যে স্মৃতিশক্তি কমে যায়। আরে কোথায় যে রাখলাম।
আরে মনে কর ঝুমকি, মনে কর, কোথায় রেখে দিলি? এই তো পেয়ে গেছি। এটাই তো খুঁজছিলাম আমি। আমি যাকে দেখেছিলাম ও তরুলতা মাহিয়াবংশী ছিল, সুভদ্রার ননদ। কিন্তু এখনো থাকে কোথায় আর কি করে? এর খোঁজ তো আমাকে নিতেই হবে। অনেক দিন পর আজ আমি সুযোগ পেয়েছি, অনেক দিন পর আজ আমি সুযোগ পেয়েছি, অনেক দিন পর আজ আমি সুযোগ পেয়েছি, অনেক দিন পর আজ আমি সুযোগ পেয়েছি। অনেক দিন পর আজ আমি সুযোগ পেয়েছি। এই এবার অনেক হয়েছে। টিভি কেন বন্ধ করে দিলেন? আমি টিভি দেখবো। আচ্ছা, তোর ওই বুড়ো দাদুর বাড়িতে কি টিভি আছে না যে সকাল সন্ধে বসে বসে টিভি দেখছিস? তাহলে এখানে কেন টিভি দেখছিস? কারণ এখানে টিভি আছে। আমার সামনে আবার কথা বলছিস? আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, তার জন্য আপনার সামনেই তো বলবো। দাঁড়া, দেখাচ্ছি মজা তো। চলো ওঠ ওঠ। আমার হাত ছেড়ে দিন, আমার হাত ছেড়ে দিন। পিসিমা, পিসিমা, আমার হাত ছেড়ে দিন। পিসিমা, আমার লাগছে। পিসিমা চল, থেকে যে তুলে এনেছে 3 থেকে কেজি। বাজারে তো সব জিনিসে একটার সাথে একটা ফ্রি দেয়, আর এখানে আবার একটার সাথে দুটো ফ্রি। আমার লাগছে, বেশি আমার লাগছে। এ মিনা কুমারী, তোর নয়, আমার নিজের লাগছে। চল নরু পিসি, এটা কি করছো তুমি? ওকে এইভাবে টানছো কেন? আমি তো এইদিন দাদা একটু টিভি দেখছিলাম। আর পিসিমা আবার নালিশ করা হচ্ছে। দেখো পিসি, অনেক হয়েছে, অনেক হয়েছে। তুমি ভিতরে যাও। জিতেন, তুই কার সাথে কথা বলছিস? আমার সাথে? হ্যাঁ পিসি, আমি তোমাকেই বলছি এই কথাটা। যে ব্যবহার তুমি মঙ্গির সঙ্গে করেছো, তারপর আমি তোমার সঙ্গে আর কথা বলতে চাই না। তুমি প্লিজ ভিতরে যাও। তোর জন্য কি না আমার ছেলে আমার সাথে এভাবে কথা বলছে? দেবো একটা। অনেক হয়েছে পিসি, আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি ভিতরে যাও প্লিজ। বলো
কি হয়েছে? আমার এখানে একটুও ভালো লাগে না। এখানে সবকিছু পাওয়া যায় কিন্তু ভালোবাসা নয়। আমাদের গ্রাম ওটাই সব থেকে ভালো। আমার ওখানে খুব ভালো লাগে। আর পিসিমা খুবই খারাপ, খুব বকে আমাকে। উনি একদম ভালো না। আমি শুধু সুইচ টিপেছিলাম একটু টিভি দেখবো বলে, উনি বন্ধ করে দিয়ে বলল, তোর দাদুর বাড়িতে তো টিভি নেই, তাহলে তাহলে তুই এখানে কেন দেখছিস? চিন্তা করিস না, তোর হিতেন দাদা তো আছে। আমরা একসঙ্গে বসে টিভি দেখব তোমাদের বাড়িতে, ঠিক আছে? আমার সাথে মজা করছো হিতেন দাদা? তুমি তো জানো আমার বাড়িতে টিভি নেই, তাও কেন মজা করছো? আরে বোকা, তোমাদের বাড়িতেই টিভি দেখব। আরে হিতেন দাদা তোমার নতুন টিভি কিনে দেবে, খুশি? কিন্তু সাদা কালো টিভি নয়, একদম তোমার মতো রঙিন টিভি, একদম ওরকম চাই। দেবে তো? আচ্ছা ঠিক আছে, ওরকমই দেবো। সত্যি? হিতেন দাদা তুমি খুব ভালো, খুব ভালো। জল মাথার ওপর চড়ে যাচ্ছে। প্রথমে ওই সন্তু, আজ ওই মঙ্গির জন্য হিতেন আমার মুখে মুখে এভাবে কথা বলল। কিছু একটা করতেই হবে তরু, কিছু একটা করতেই হবে। পিসিমা, আপনার সাথে দিদির বিষয়ে কিছু জরুরি কথা বলার আছে। এখন আমার মাথাটা ভীষণ গরম আছে, আর এখন আমি তোর ওই বদমাস বোনের ব্যাপারে কথা বলে আমার মাথাটা আর বেশি খারাপ করতে চাই না। পিসিমা, আপনি যা বলছেন তা কিন্তু নয়, আপনি ভুল ভাবছেন। আমি আপনাকে শুধু এটাই বলতে এসেছি, যদি খেমি দিদির বিয়ে শম্ভু দাদার সাথে হয়ে যায় তাহলে আপনার বা মালিকের কি এমন ক্ষতি হবে? পিসিমা, আমার দিদি মাঙ্গলিক, ওনার বিয়ে হওয়াটা খুব মুশকিলের। শম্ভু দাদাও মাঙ্গলিক, অনেক কষ্ট করে দুজনের কুষ্টি মিলেছে আর এই বিয়েটা ঠিক হয়েছে। আপনি কেন চান না এই বিয়েটা হোক পিসিমা? দেখ সন্তুরি, তুই তো দিদির কথা ভাবছিস, ঠিক আছে, আপনজনেদের ভালো ভাবায় কোনো দোষ নেই। যেভাবে তুই তোর দিদির কথা ভাবছিস ঠিক সেইভাবেই আমিও আমার ভাইয়ের কথা ভাবছি, তাতে আমি কি দোষ করছি? দেখ, আমার ভাই খুব বড় মানুষ, দেশের বড় বড় বিজনেসম্যানদের মধ্যে একজনও। বড় বড় লোকেদের সাথে ওর ওঠা বসা, আর তারই মধ্যে যদি ওই নিচু জাতের কীটা আমাদেরই বাড়ির চাকর শম্ভু ওর পাশে গিয়ে বসতে শুরু করে, সেটা আমি সহ্য করতে পারবো না। এই বিয়েটা আমি কিছুতেই মানবো না, বুঝলি? আরে যা না বাবা, এখন যা এখান থেকে। দেখ, আমি তোকে গালাগালি দেবো, তুই কাঁদতে কাঁদতে এখান থেকে যাবি, সেটা আমার ভালো লাগবে না। এখন আমি একা থাকতে চাইছি, বুঝলি? যা। এই শোন, কাল ভাই ফিরে আসছে, আর ও ফিরে আসার পরে তোর এই আরশোলা বোনটা আছে না মঙ্গি, ওকে এ বাড়ি থেকে বের করিস। এখানে আমি নিচু জাতের লোকেদের আশ্রম খুলতে চাই না, বুঝলি? যা, এবার দয়া করে বেরো এখান থেকে। শম্ভু দাদাকে ঠিক করে দাও মা, ওনার কি দোষ? ওনাকে সুস্থ করে দাও। এই মেয়ে, শুনছো? আচ্ছা, তুমি সেই না যে হাসপাতালের ঘর মুছতে? হ্যাঁ, তুই সেই না
যে আমার কাজ নষ্ট করেছিলি? কিন্তু আপনি এখানে? কিন্তু তুমি এখানে কিসের জন্য এসেছো? তরুলতা মাহিয়াবংশীর সঙ্গে দেখা করতে। তুমি এখানেই দাঁড়াও, আমি পিসিমাকে বলে আসছি। পিসিমা, সর্বনাশ! যখনই আমি সিন্ধুকের কাছে আসি তখনই এসে হাজির হয়। কি হয়েছে? আপনার সাথে কেউ দেখা করতে এসেছে। আরে বুদ্ধু, কে কোথা থেকে এসেছে, নাম ঠিকানা কিছু জেনেছিস? না না, আসল কাজের সময় একটা কাজও করতে পারবেন না উনি। আরে ধর্মপুরের মহারানী, যা যা গিয়ে নামটা জেনে আয়। চলো। জয় শ্রীকৃষ্ণ। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।